রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে চমৎকার একটা কথা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, অথবা আনা কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল জাসাদি ওয়ার রূহি। উম্মত জানো, আমি যে নবী হব, আমি যে নবী, এই সিদ্ধান্ত আল্লাহ কখন দিবেন? যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করতেছেন শুধু। ও আদামু বাইনাল মাই ওয়াত তিন, আদম আলাইহিস সালাম পানি এবং মাটি অবস্থায় আছে, অথবা বাইনাল জাসাদি ওয়ার রূহি, রূহ এবং শরীর এখনো অ্যাডজাস্ট হয় নাই। ওই মুহূর্তে কুনতু নাবিয়ান, আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর সিদ্ধান্তের মধ্যে আমি কি ছিলাম? নবী ছিলাম। এই কথা কে বলছেন? স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আদম আলাইহিস সালাম যখন তার দেহ এবং রূহ এর মাঝামাঝি ছিল, তখন আমি নবী ছিলাম। আল্লাহর সিদ্ধান্তের মধ্যে আমি কি ছিলাম? নবী ছিলাম। এটা আমাদের জন্য, আমাদের নবীর জন্য অনেক বড় একটা শ্রেষ্ঠত্ব। কোরআন হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো বহু শ্রেষ্ঠত্বের প্রমাণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সরাসরি মেরাজের মাধ্যমে আল্লাহর সামনে নিয়ে গেছেন, যে বিষয়টা আর কোন নবীর সাথে হয় নাই। আল্লাহ রাসূলের এটা অন্যতম একটা শ্রেষ্ঠত্ব। বাইতুল আকসা, মসজিদুল আকসার মধ্যে সমস্ত নবীদেরকে একত্রিত কইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ইমামতি করছেন। ইমামতি করার কারণে তিনি সেদিন সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আউলিয়া, ইমামুল মুরসালিন হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়া মানে নবীদের ইমাম। তো এইভাবে করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে অনেক শ্রেষ্ঠত্বের দ্বারা ভূষিত করছেন। তো যদি আমাদের পরিবারের মধ্যে যিনি হর্তাকর্তা, মুরব্বী, তাকে সম্মান দেওয়া হলে পরিবারের সবাইকে সম্মান দেওয়া হলো, ঠিক না বলেন? আমাদের বাবাকে সম্মান দেওয়া হয়েছে মানে আমাদের পরিবারের সবাই কি দিছে? সম্মান দিছে। একটা মজলিসের মধ্যে আমার বড় ভাইয়ের সম্মান দেওয়া হয়েছে, এর মানে আমরা সব ভাইরে কি দেওয়া হয়েছে? সম্মান দেওয়া হয়েছে, স্বাভাবিক। তো আল্লাহ তাআলার মজলিসে আমাদের নবীকে শ্রেষ্ঠত্বের সম্মান দেওয়া হয়েছে মানে আমরা উম্মতে মুহাম্মদী সবাইকে সম্মানিত করা হয়েছে, ঠিক কিনা? এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য। আমাদের অস্তিত্বের সাথে দ্বীন ইসলাম ঈমানের অস্তিত্বের সাথে রাসূলের অস্তিত্ব বিদ্যমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসছেন, দ্বীনের দাওয়াত দিবেন বলে আজকে আমরা দ্বীন পেয়েছি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদের প্রতি দয়া করছেন, মায়া করছেন। আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন শ্রেষ্ঠ একজন নবী দান করছেন। এটা আমাদের জন্য না চেয়েও পরম একটা সৌভাগ্য পেয়ে যাওয়া। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন সৃষ্টি করেন, আমাদের এই ক্ষমতা ছিল না যে আমরা বলবো যে আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেন, পশু পাখি বানায়েন না। এই কথা বলার অধিকার ছিল? ছিল না। আমরা যে পশু পাখিগুলো লালন পালন করি, যখন ইচ্ছা জবাই করে দেই, যখন ইচ্ছা বিক্রি করে দেই, পশু পাখি কিছু বলতে পারে না। বলতে পারে? বলার কোনো অধিকারও তাদের নাই, সুযোগও নেই। কিন্তু আমরা মানুষ হিসেবে দুনিয়াতে আসার কারণে আমাদের অনেক অধিকার। কেউ চাইলে আমাদেরকে মারতে পারে না, কেউ চাইলে জবাই করতে পারে না, কেউ চাইলে বিচার করতে পারে না। একটা বিচার আছে, সুন্দর সামাজিকতা আছে। তো আমরা আল্লাহর কাছে দাবিটা করি নাই যে আল্লাহ আমাদেরকে পশু পাখি বানায় না মানুষ বানায়। দাবি করছি? করি। দাবি না করা সত্ত্বেও আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছে। এর চেয়ে বড় শ্রেষ্ঠত্ব আর কিছুই হতে পারে না, সর্বপ্রথম। দ্বিতীয়ত, যাদেরকে আল্লাহ মানুষ বানাইছেন, বিভিন্ন যুগে যুগে প্রেরণ করছেন, তাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন আমাদের নবী, এবং আমাদের নবীর উম্মত যারা, তারা হলো শ্রেষ্ঠ উম্মত। এই দাবিটা আমরা আল্লাহর কাছে করি নাই যে আল্লাহ মানুষ বানাইছেন ঠিক, কিন্তু শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইবেন, এই দাবি করছি? সুযোগই ছিল না আমাদের। কিন্তু আল্লাহ তাআলা এই সৌভাগ্যটা আমাদেরকে দিচ্ছেন। এটা আমাদের জন্য অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া। উম্মতে মুহাম্মদী হওয়ার মতো একটা শ্রেষ্ঠত্ব। তো শেষ নবীর উম্মত হইছি,